এরপরে বিজয়ের জন্য যদি আপনি প্রশংসা করেন, আপনাকে শেখ মুজিবুর রহমানের জন্য প্রশংসা করতে হবে। কিন্তু শুধু একজনই নিয়ে যদি ব্যস্ত থাকেন, আপনি কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাবেন। সাথে সাথে আপনাকে দোয়া করতে হবে। বীর শ্রেষ্ঠ ছিল 7 জন। কয়জন? 7 জনের জন্য আপনাকে দোয়া করতে হবে। এরপরে বীর উত্তম 68 জন। কতজন? 68 জন বীর উত্তমের জন্য আপনাকে দোয়া করতে হবে। 11টা সেক্টর, 11 সেক্টরের সেক্টর কমান্ডারের জন্য আপনাকে দোয়া করতে হবে। যে কোনো সময় চলে যেতে পারলাম, তাকওয়ার পোশাকটা আমাদেরকে পরার সুযোগ করে দেওয়া, তাকওয়াবান বানিয়ে দেওয়া। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, এখন তাকওয়ার পোশাক আপনি পরে আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহর সাথে সম্পর্ক না বাড়ালে কি আল্লাহর কাছে যাওয়া যাবে? তাহলে কেমনি আল্লাহর কাছে সম্পর্ক বাড়াবেন? বিশ্বনবী বলে দিলেন, لا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ولسانه الذي ينطق به. الله أكبر. আল্লাহ নবীর কথাগুলি শুনেন, নিয়ত করেন তাকওয়া প্রকাশ করব, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবো। হাদিসে কুদসি বুখারী শরীফ এসেছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ বলেছেন আমার বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে ক্রমাগত অব্যাহত রাখে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বাড়ায় দেই। ফরজই করি না, নফল ইবাদত কেমনে ক্রমাগত হবে? লক্ষ হিংসায় ভরাই কলিজা, এই হৃদয়ে আল্লাহর ভালোবাসা কেমনে আসবে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, এত বেহুশ কেন? কোন শক্তি তোমাকে অন্যদিকে নিয়ে গেল, যেখানে তোমাকে যেতেই হবে? সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন। ইচ্ছে করেন আর অনিচ্ছে করেন আল্লাহর কাছে কিন্তু যেতে হবে, এটা সবাই জানে। এরপরে ভুলে দেন। কেন ভুলে দেন? কি লাভ আপনার? আল্লাহ বলেন আমার বান্দা যখন ইবাদতের মাধ্যমে ক্রমাগত আমার নিকটবর্তী হতে থাকে, শেষ পর্যন্ত আমি অবশেষে তাকে ভালোবাসার পূর্ণ রোলস দিয়ে দিই। যেহেতু ক্রমাগতর কথা নবীজি বলেছেন, এই জন্য তিনি বলেন আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি, তখন আমি তার সেই কান হয়ে যায় যে কান দিয়ে সে আমার কথা শুনে, তার চোখ আমার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে আমারে দেখে। নামাজ হলো জান্নাতের চাবি। যখন তাকওয়ার পোশাক আপনার আমার শরীরে আসবে, এখানে দাঁড়িয়ে আপনার অনুভূতি হবে, নামাজের ভিতরে হিসাব আসবে না কোথায় কোন টাকা আসবে, বরং আপনি দেখবেন আপনার সামনে আল্লাহ, অথবা পিছে আল্লাহ। আপনি আল্লাহকে হাজির নাজির জানিয়ে সিজদা দিচ্ছেন, আপনি সূরা ফাতিহা পড়েন, যেই দোয়া পড়েন আপনার প্রতিটি দোয়ায় আল্লাহ জবাব দেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা যে আপনি বলছেন, এটা আপনার কান আল্লাহর কান হয়ে যাবে, আপনার চোখ চোখ হয়ে যাবে, যেটি আল্লাহকে দেখবেন, আল্লাহর কথাগুলি শুনবেন। কিন্তু নামাজে এসে আসসালাতু মিরাজুল মুমিনিন, মিরাজ কি করতে পেরেছি? সম্মানিত ভাইরা আমার, قد تبين الرشد من الغي। আল্লাহ যেভাবে বললেন সত্য পথ ভ্রান্ত পথ হতে পৃথক করে দিয়েছি কিন্তু আমি, সুতরাং নবী ফিনিশিং করে দিলেন, মা আইতুকুম আন্না ফাস্তানিবুহু ওয়া মা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু মা ইসতাতাতুম। কি চমৎকার কথা, কি সুন্দর কথা। মাকরুহ কাজ যেগুলি, হারাম কাজগুলি, নিষেধ কাজগুলি, এই নিষেধ কাজগুলি যদি আপনি বাদ দিয়ে দেন, সারা জীবন ধরে নফল ইবাদত করলে যা মর্যাদা হবে, নিষেধ কাজগুলি পরিহার একটা করলে তার চাইতে বেশি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন।
জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আদেশ মানি কিন্তু নিষেধ মানি না। কথা বলেন, আমরা কিছু আদেশ মানি, নিষেধ মানি না। আদেশ দেখে নামাজ পড়ার কথা বলা হয়েছে, সবাই নামাজ চলে এসেছে, কিন্তু এই নামাজে আসার শর্তগুলি আপনার আমার জানা নেই, জানলেও মানা নেই। নামাজের পূর্ব শর্ত হলো সর্বপ্রথমে শরীর পাক, ঠিক না? কিন্তু যতগুলি মানুষ নামাজ পড়তে আসছে, 1 নম্বর শর্ত হলো শরীর পাক। জামা কাপড় সাবান সুরা দিয়ে পরিষ্কার করে আসছে, মানে কিন্তু জামা কাপড় পাক। আর শরীর পাক হলো এই শরীরে 1 ফোঁটা রক্ত বা গোশত হারাম খাবার দিয়ে তৈরি হবে না। যদি হয় তাহলে ঠিপাতে ঠিপাতে কপালে কালো দাগ কেন চামড়া হাড্ডি পর্যন্ত ক্ষয় হয়ে যাবে। আপনার ইবাদত কবুল হবে না ততক্ষণ যতক্ষণ না আপনার শরীর পবিত্র হয়েছে। কারণ নামাজের পূর্ব শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। নামাজেতে দাঁড়ালাম, জানা কি আছে অথবা জানলে কি মানি যে আমার শরীরটা পাক হলো কিনা? তাহলে কি লোক দেখানোর জন্য নামাজ এসেছি? তাহলে কি মুনাফিকের চরিত্র নিয়ে নামাজ এসেছি? যদি আল্লাহর জন্য নামাজ আসি, সর্বপ্রথম আপনার যে কাজ হবে হালাল খাবার খেতে হবে, হারামকে বর্জন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, যদি তাকওয়া পোশাক আপনি পড়তে চান, হারাম সবগুলি বাদ দিতে হবে, হালালগুলি গ্রহণ করতে হবে, সারা তাকওয়ার পোশাক। এখন মনে করবেন আমি কি করবো, এটা কেউ দেখে না। তাকওয়া হলো সেটা জানিয়ে আল্লাহর ভয় আছে, কেউ দেখবে না, কিন্তু দেখেন কি আল্লাহ। যেটা কেউ দেখেন না সেটা দেখেন কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? যেটা কেউ আপনাকে দিতে পারে না সেই মনের চাহিদা পূরণ করে দিতে পারেন কে? আল্লাহ। কিছু কাজ আছে যেগুলি কাজ দুনিয়াতেও করতে হয়। প্রিয় বন্ধুরা আমার, ওই যে বললাম হিংসা, লোভ আর ক্ষোভ আমাদের চরিত্রটাকে নষ্ট করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ফামান আসনা বিহি ফাকাদ সাকারাহু ওয়া মান কাদামাহু ফাকাদ কাফারাহু। কি সুন্দর কথা দেখেন। মনে করবেন যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলির মধ্যে মনে ইসলাম, শুধু এগুলি করলে মানে তাকওয়া হয়ে গেল। লোকটা কত ভদ্র, হাতে তসবিহ, মাথায় তার পট্টি, পরে পাগড়ি, পরে রুমাল, জুব্বা করে দিয়ে চলে যাচ্ছে। ডানে বামে যে খারাপ কাজ হচ্ছে কিছু কিচ্ছু বলে না। ওটা দেখো বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আছে না? আলহামদুলিল্লাহ আমাদের দেখে আছে না? ওই ইবাদত একদম কবুল হবে না। আপনি তো আলো তখনই হবে যখন আলো জ্বললে অন্ধকার দূর হয়ে যাবে। আপনি ভালো মানুষ তখনই হবে, ভালো মানুষের দিকে যাবে, অন্যায় সেগুলো নাই হয়ে যাবে। অন্যায় আপনি প্রতিবাদী করবেন, আপনি ভালো মানুষ কেমন হবেন? হিংসার কারণে আমরা কিছু গুণগুলো প্রকাশ করি, ভালোটাও স্বীকার করতে পারি। বিশ্বনবীজি বললেন যে উপকারীর জন্য গুণকীর্তন প্রশংসা করে না, সে কৃতজ্ঞতা প্রকাশ করে না। আমার দলে যদি লোকের বেয়াদবি যদি করে তাও বলবো শোনাচ্ছে, আর অন্য দলের লোক হলো ভালো কিছু করলো তারপরে বলো সারা দোষ। একটু বলেন না মামলিকের ভাই, আওয়াজ করে কথা ঠিক আছে? সেই দলের লোক আজকে বিজয় মাসে দোয়া করেন, বিজয় এসেছে, আলহামদুলিল্লাহ, প্রশংসা করতে হবে কার? যারা বলেন কার? আসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আলহামদুলিল্লাহ। এরপরে বিজয়ের জন্য যদি আপনি প্রশংসা করেন, আপনাকে শেখ মুজিবুর রহমানের জন্য প্রশংসা করতে হবে। একজন ভাই ঠিক বলছেন, আমি বললাম দলের লোক নেতারা বলবেন না। আচ্ছা, এই মসজিদটা শুধু সভাপতি সেক্রেটারি দিয়ে চলে? আর গুলো দরকার আছে না নাই? ইমাম, খতিব, খাদেম, মুয়াজ্জিন আছে না নাই? আবার এগুলো আছে মুসল্লি নাই, চলবে? তাহলে প্রশংসা সকলেরই। আজকের এই জুমার নামাজে আমরা দোয়া করবো তাদের জন্য, বঙ্গবন্ধুর জন্য বললাম। কিন্তু শুধু একজনই নিয়ে যদি ব্যস্ত থাকেন আপনি কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাবেন। সাথে সাথে আপনাকে দোয়া করতে হবে, বীর শ্রেষ্ঠ ছিল 7 জন, কয়জন? 7 জনের জন্য আপনাকে দোয়া করতে হবে। এরপরে বীর উত্তম 68 জন, কতজন? 68 জন বীর উত্তমের জন্য আপনাকে দোয়া করতে হবে। 11টা সেক্টর, 11 সেক্টরের সেক্টর কমান্ডারের জন্য
জন্য আপনাকে দোয়া করতে হবে। আওয়াজ তুলে বলতে হবে, কথা ঠিক না ঠিক? 175 বীর উত্তম 175 জনের জন্য আপনাকে দোয়া করতে হবে। বীর প্রতীক হলো 425 জন, 425 জনের জন্য আপনাকে দোয়া করতে হবে। এবং এগুলি সহ যত মুক্তিযোদ্ধা রয়েছে সকলের জন্য আপনাকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করতে হবে। আওয়াজ করে বলেন না? এখন আজকের এই মসজিদে কোন বীর মুক্তিযোদ্ধা আছেন কি? হাত তুলে দেখাবেন। আছেন একজন বীর মুক্তিযুদ্ধ করেছেন, অংশগ্রহণ করেছেন, এরকম একজন আছেন কি এখানে? অথবা বীর মুক্তিযোদ্ধার পরিবারের লোক, সত্যিকারের পরিবারের লোক একজন আছেন? আছেন কই? আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা জীবন দিয়ে চলে গেছেন আল্লাহ তাদেরকে দেশের জন্য শহীদ হিসাবে কবুল করুন, বলেন আমিন। আর যারা আজও জীবিত আছেন সত্যিকারের মুক্তিযোদ্ধা, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিন, আরো জোরে বলেন আমিন। এখন এত কষ্ট করে তারা যে মুক্তিযুদ্ধ করে আমাদের স্বাধীনতা বিজয় দিল, এদেশের কল্যাণ কামনা করা না অকল্যাণ কামনা? জোরে বলুন। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ যেন শ্রেষ্ঠ হয়। আপনি সমতায় এসে শুধু মধ্যমের চিন্তা করছেন কেন? আপনাকে সেরা হতে হবে। কুরআনুল কারীম বলে দিল, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ততক্ষণ জাতির লোকের ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না জাতিরা নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যায়। আপনি দেশের নাগরিক, ধর্মমতের বিশেষে দেশের বাসিন্দা হিসাবে এদেশের কল্যাণ যেটাই হবে, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যে যারা ভালো কাজ করবে আপনাকে তার সাথে অংশগ্রহণ করতে হবে, আর যারা অন্যায় কাজ করবে আপনি যে হন অন্যায় প্রতিহত করতে হবে। আপনি যদি জাতির পরিবর্তন চান, দেশের পরিবর্তন চান, ভাগ্যের পরিবর্তন চান, ঠিক না ঠিক? আমরা সূত্র না দিয়ে অঙ্ক করতে করতে খাতা যদি ভরে দেন, ভাই অঙ্কের রেজাল্ট হবে? কল্যাণের মালিক কে? বরকতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কত সুন্দর কথা। যদি জনপদের মানুষেরা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, আমি রব্বুল আলামিন তাদের জন্য আকাশ আর পৃথিবীর সবগুলি রহমতের দরজা উন্মুক্ত করে দিতাম। আজকে বিজয়ের মাসে তখনই সার্থক হবে তাদের কোন কীর্তন ফুলের বাঙালিয়া রেলিয়া মিছিলিয়া নয়। আজকে শহীদ মিনারে জোতা পরে উঠে ফুল নয়, বরং আজকে শহীদ মিনার গুলিতে যে যে কোরআন পড়ে পড়ে তাদের জন্য দোয়া করা দরকার ছিল। আমাদের কথা তো শুনতে ভালো লাগবে না, কারণ তো আমরা মাদ্রাসায় গিয়ে পিটন খেয়ে খেয়ে আমরা আলেম হয়েছি। আমাদের আর কত লোক আর অনেকে পিটন টিটন না খেয়ে আলিম বাতাসা হাখা রাজা এগুলি শিখে অনেক বড় আলেম হয়েছে। আমরা চিন্তা করছি যে আলেমদের পক্ষ থেকে বড় একটা সার্টিফিকেট দেওয়া যায় কিনা। তাদের জন্য শহীদ মিনার গলিতে গিয়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে তাদের কোরআন হতো, ঠিক আছে? ঠিক বলে। আর সত্যি বিজয়ের সুফল যদি আপনি পেতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, এই জনপদের লোকেরা যদি ঈমান আনতো আর তাকওয়ার পোশাক পরতো, আমি রব্বুল আলামিন এই ভূখণ্ডকে, জনপদকে সবচেয়ে বরকতওয়ালা করে দিতাম। সুতরাং যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি, এই বিজয় শুধু দুনিয়ার বিজয় নয়, এই বিজয় যেন পরকালের বিজয় হয় এবং এই পৃথিবী মধ্যমায়ের দেশে নিয়ে টার্গেট করে বসে থাকা নয়, বরং সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশে পরিণত হয়। এই জন্য এই ভূখণ্ডের লোকদেরকে তাকওয়ার পোশাক পরতে হবে দুনিয়ার জন্য, আর আখিরাতে শ্রেষ্ঠ হয়ে আল্লাহর দিদারে ধন্য হতে গেলেও আপনাকে তাকওয়ার পোশাক পরিয়ে যেতে হবে। কে কে রাজি আছেন? এবার হাতটা তুলে দেখান তো। ভিডিও মানে একটা দেখতেছি, ক্যামেরা মানে একটা হাত তুলে দেখান। দুনিয়াবাসী দেখো, আল্লাহ পাকও দেখো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার দেশকে তুমি অকল্যাণ